আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমাদের ইসলামের স্তম্ভ পাঁচটি, তার মধ্যে প্রথম হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও প্রেরিত রাসূল। আসলে ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস করা, অবনত হওয়া, আনুগত্য করা, স্বীকৃতি দেওয়া। পরিভাষায় ঈমান বলা হয় আল ঈমানু হুয়া তাসদীকুন নবী বিজামি মা জা বিহি মিনাল্লাহি তাআলা। পরিভাষায় ঈমান বলা হয় নবীকে বিশ্বাস করার, নবী আল্লাহর পক্ষ থেকে যে বিধান আল কোরআন নিয়ে এসেছেন ওই আল কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। ঈমানের গুরুত্ব, সম্মান, ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। প্রকৃত মুমিন তারাই যারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হয়। যখন তাদের নিকট আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় আর সর্বদাই তারা আল্লাহর উপরই ভরসা করে থাকে। অপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তারপরেও আল্লাহর উপরে ইস্তেকামত থাকে, সবসময় আল্লাহকে ডাকে। আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে দেন আল্লাহ তাখাফু, তোমরা ভয় করিও না, তোমরা দুনিয়াতে ভয় করেন, ওয়ালা তাহজানু, আর মৃত্যুর পরে তোমরা চিন্তিত হইও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওই জান্নাতের শুভ সংবাদ দাও। এভাবে আল্লাহ পাক ঈমানদারদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এই জন্য হাদিসে জিব্রাইলের মধ্যে জিব্রাইল আলাইহিস রসুলকে ঈমান সম্পর্কে বলেছেন, তখন রসুল 60টি ঈমানের যে 60টি শাখা সেই সম্পর্কে হয়েছেন। আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আসমানি কিতাবকে বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দর প্রতি বিশ্বাস করা, এভাবে বর্ণনা রসুল দিয়েছিলেন। এই জন্য হাদিসের মধ্যে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ওই পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবে না আত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি রসুল তার নিকট তার পিতামাতা সন্তান সন্ততি সমস্ত মানুষ থেকে অধিক প্রিয় পাত্র না হব। এই জন্য রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ,
যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। আরেক হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি কালিমায়ে শাহাদাত পড়বে আদগালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, যে তার আমল যাই হোক না কেন আল্লাহ পাক তাকে বেহেশতে প্রবেশ করাইবেন। তাই আমরা বলতে চাই যে ইমানের তিনটি বস্তু সমন্বয় হচ্ছে ইমান। এক নম্বর হচ্ছে ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, আমল বিল আরকান, কাজে পরিণত করা। এই জন্য আইমে সালাস বলেছেন যে তিনটি বস্তুর সমন্বয়ে পূর্ণাঙ্গ ইমান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেছেন, মাল ইমান, ইমান কি জিনিস? তখন সাহাবায়ে রসুল আবার জবাব দিয়েছেন, আসসবরু ওয়াসসামাহা, যে ধৈর্য ধারণ করা এবং দান খয়রাত করা, সেটা হচ্ছে ইমান। রসুলকে প্রশ্ন করছেন, মাল ইমান, ইমান কি জিনিস? রসুল বলেন, আল ইমানু ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার নেক আমল তোমাকে আনন্দ দিবে আর তোমার বদ আমল তোমাকে কষ্ট দিবে, ফাআনতা মুমিনুন, তখন তুমি পূর্ণাঙ্গ মুমিন, তুমি ইমানদার। হাদিসের মধ্যে আসছে, আল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, যে প্রকৃত মুমিন সেই লোকেরা যখন তাকে নিরাপদ মনে করে তার জান এবং মাল থেকে। তাহলে জান এবং মাল থেকে যখন লোকেরা ইমান তারকে নিরাপদ মনে করে, কোনো ব্যক্তিকে নিরাপদে, তখনই সে পূর্ণাঙ্গ ইমানদার হয়। তাহলে আমরা আমাদের ইমানের দ্বারা যাদের অন্তরের মধ্যে এক বিন্দু পরিমাণ, এক শরীফ পরিমাণ ইমান থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমরা সর্বপ্রথম ইসলামের স্তম্ভ পাঁচটি, এই পাঁচটির মধ্যে প্রথম হচ্ছে ইমান আনা। আমরা পূর্ণাঙ্গ ইমান এনে আমাদের জীবনকে আমরা সুন্দর করব এবং আমরা কোরআন হাদিস মেনে চলব, আমার সর্বদাই আমরা ইমানের সাথে থাকব। এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।